খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য ক্যাম্পাসে এসে সরাসরি অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার। কিন্তু শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। বুধবার 23 এপ্রিল সকাল 10:30টার দিকে কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে অনশন ভাঙার আহ্বান জানান। শিক্ষার্থীরা জানান, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশনে থাকবেন, প্রয়োজনে মারা যাবেন। শিক্ষার্থীরা দ্রুত সিদ্ধান্ত নিতে শিক্ষা উপদেষ্টাকে পাল্টা অনুরোধ করেন। তারা আরও বলেন, আমাদের লাশ হতে দিয়েন না। শিক্ষার্থীদের শান্ত করে শাস্তি প্রদানের চেষ্টা করলে সকল বিশ্ববিদ্যালয় কুয়েট হয়ে উঠবে। ডক্টর সি.আর. আবরার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তদন্ত করে জানাবে। তদন্ত নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না। অনশনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টাকে বলেন, আমরা আগেই আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু তখন মামলা দিয়ে বহিষ্কার করে আমাদের দমাতে চেষ্টা করা হয়েছে। এখন আমাদের আন্দোলন চলছে, আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নেই। শুরুতে হলে তালা দিয়ে রেখে রাজপথে রাতেও অবস্থান নিতে বাধ্য করা হয়েছে, কিন্তু হল খুলে দেওয়া হয়নি। এদিন সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে আসেন। 10:30টার দিকে উপদেষ্টা ক্যাম্পাস ত্যাগ করেন। এদিকে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের 43 ঘণ্টা অতিবাহিত হয়েছে বেলা 11:15টায়। ইতিমধ্যে 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বেলা 11টার দিকে আরও এক শিক্ষার্থী অসুস্থ হন। সৃষ্ট ঘটনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের কমিটি তদন্ত শুরু করেছেন। বুধবার 23 এপ্রিল সকাল 10:30টা থেকে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেন। 3 জনের মধ্যে প্রফেসর তানজিম আহমেদ এবং প্রফেসর সাইদুর রহমান রয়েছেন।